রাজার বাড়ি কাঁধে নিয়ে ছোট্ট ঝুড়ি পড়ে চলল রাজার বাড়ি। বইয়ের পাতায় আজও শিশুর স্বপ্নের রং, মেলার ভিড়ে ভেসে আসে হাসির ঢং। গল্পের ডানায় ভর করে কল্পনার শহর। আজ বইমেলায় শেষবারের মতো শিশু প্রহর। আমার মাও তাই বলে, বেশি রাগ করলে নাকি শরীর খারাপ হয়। ছুটির দিনে বইমেলায় ভিড়টা যেন একটু বেশি শিশুদের। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু কর্নারে বসেছে তাদের জন্য আলাদা আসর, যেখানে গল্প আর অভিনয়ের মাধ্যমে পুতুলরাই যেন হয়ে উঠেছে জীবন্ত চরিত্র। বাপের থেকে আসলে চুরি করা ভালো না, এটা জানতে পেরেছি আর শিখতে পেরেছি। বাপের ছোট থেকে আমি শিখতে পেরেছি মিথ্যা বলা অন্যায়, খারাপ কাজ করা অন্যায়। আমার ভূতের বই আর রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে। ধাঁধার বই আর প্রিন্সেসদের বই কিনেছি। তবে শিশুদের এই প্রাণবন্ত আয়োজনের বাইরে বইমেলার অন্য প্রান্তে ছিল পাঠকের খরা। প্রকাশকরা বলছেন এবারের পাঠকের ভিড় আগের চেয়ে অনেক কম। লোক কম, তো তার জন্য আর কি একটু খারাপ লাগতেছে যে এর থেকে আগের বার অনেক বেশি লোক ছিল। রোজা রমজান মাসে তো মানুষ রোজা থেকে, আর এখানে তো অনেক হাঁটতে হয়, তো অনেক মানুষ আসতে পারে না। আবার ঈদের মৌসুম অনেকে বাড়িতে চলে গিয়েছে। বরং এই বছর দেখছি বেশি আকাল। এর আগে শিশু প্রহরের সকালটা শুরু হয় এবারের বইমেলা শিশু কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে। পুরস্কারগুলো পাওয়ার জন্য আমরা আসি না, আমরা বাচ্চাদেরকে বিকশিত করার জন্যই আসি। তো সেখান থেকে যখন প্রাপ্তি জোটে সেটা অবশ্যই আনন্দের। এই ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করুক, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। এখনকার বাচ্চারা এই যে বিভিন্ন গ্যাজেটের মাধ্যমে ওরা অন্য কালচারের প্রতি হয়ে যাচ্ছে, ঝুঁকে যাচ্ছে। মা বাবার খুশি দেখার পর আমার খুশিটা আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। আয়োজকদের আশা এই ছোট্ট পাঠকরাই একদিন বইয়ের জগৎকে আবারও ভরিয়ে তুলবে নতুন পাঠকদের পদচারণায়। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।